রাজনীতির ময়দানে এই মুহূর্তে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে চলে এসেছে যা শোনার পর রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে তীব্র জল্পনা। একটু ভেবে দেখুন তো, খোদ সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও যদি কোনো হেভিওয়েট নেতার আত্মসহায়ক তদন্তকারী সংস্থার সামনে গিয়ে হাজিরা দেন আর তার পেট থেকে একটা টু শব্দও বের না করা যায়, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন তো জাগবেই যে এর পেছনে আসল রহস্যটা ঠিক কী। আমরা কথা বলছি অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে নিয়ে, যার বিরুদ্ধে চলা তদন্ত এখন মোড় নিয়েছে এক অদ্ভুত ও রোমহর্ষক পর্যায়ে। সিআইডি সরাসরি সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট দিয়ে কি জানিয়েছে এই সুমিত রায়ের নামে সেটাও বলছি আপনাদের। আদালতের নির্দেশ সত্ত্বেও সুমিতবাবু নাকি তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না। ভবানী ভবনে ঘন্টার পর ঘন্টা গিয়ে চুপচাপ বসে থাকা এবং পুলিশ কোনো প্রশ্ন করলেই একদম মুখে কুলুপ এঁটে থাকা, এই আচরণই নাকি করছেন সুমিত রায়। রাজ্য থেকে শুরু করে দেশের সর্বোচ্চ শীর্ষ আদালতেও শুরু হয়েছে তুমুল আইনি লড়াই। আপনারা যারা এই খবরের পিছনের পলিটিক্যাল এবং লিগ্যাল টুইস্টগুলো খুব কাছ থেকে ফলো করতে ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই একটা ঘটনা আগামী দিনে বাংলার রাজনীতিতে কত বড় একটা ঝড় তুলতে চলেছে। খবরের একদম গভীর থেকে খুঁটিয়ে দেখে নেওয়া যাক ঠিক কি চলছে এই গোপনীয়তার আড়ালে। আচ্ছা, আপনাদের কি মনে হয় একজন অভিযুক্ত ব্যক্তি যখন তদন্তকারী সংস্থার মুখোমুখি হন তখন তার এমন নীরব থাকার অধিকার কি আইনি সীমার মধ্যে পড়ে, নাকি এটা আইনকে ফাঁকি দেওয়ার একটা চতুর কৌশল? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। কেন্দ্র তথা সিআইডির পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মহামান্য আদালত সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করা স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি ভবানী ভবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা শুধু বসে থাকছেন আর তদন্তকারী আধিকারিকরা যখনই কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন তখনই তিনি সম্পূর্ণ চুপ। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, সিআইডির মতো রাজ্য তদন্তকারী সংস্থার দপ্তরে গিয়ে এভাবে জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করার মানে তো তদন্তের প্রক্রিয়াটাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। কিন্তু অন্যদিকে আবার সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টের বেঞ্চে জোরালো সওয়াল করে পাল্টা দাবি করেছেন যে সুমিত রায় নাকি নিয়ম মতো সমস্ত রকম সহযোগিতা করছেন এবং আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদে চুপ থাকা বা নীরবতা অবলম্বন করাও তার মৌলিক আইনি অধিকারের মধ্যে পড়ে। এই দুই আইনজীবীর বাদানুবাদে সুপ্রিম কোর্টের পরিবেশ তখন কেমন তেতে উঠেছিল তা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন আপনারা। একদিকে সিআইডির কড়া অভিযোগ আর অন্যদিকে আইনি মারপ্যাচে বাঁচার চেষ্টা। এই টান টান উত্তেজনার মাঝে আসল সত্যিটা ঠিক কোথায় লুকিয়ে আছে, এই গোটা বিতর্কের সূত্রপাত কোথায় হয়েছিল তা একটু পিছন ফিরে তাকালে পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শালবনীতে সরকারি জমির জালিয়াতি এবং সেই জমির ভুয়ো নথি বা ডকুমেন্টস বানিয়ে তা বেআইনিভাবে বিক্রির এক বিরাট অভিযোগ উঠেছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। আর অভিযোগের আঙুল যখন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়কের দিকে ওঠে তখন তার রাজনৈতিক ওজন যে কতটা ভারী হতে পারে তা আলাদা করে বলতে হবে না আশা করি। এই এফআইআর বা প্রাথমিক অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই লড়তে প্রথমে সুমিত রায় সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি মনের মতো কোনো আইনি সুরাহা বা স্বস্তি পাননি। হাইকোর্ট থেকে আশানুরূপ ফল না পেয়ে তিনি এক মুহূর্ত নষ্ট না করে সোজা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ সেই সময় তাকে সাময়িক সুরক্ষা কবচ বা প্রোটেকশন দিয়েছিল, কিন্তু সুরক্ষা কবচ দেওয়ার সময় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে খুব স্পষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছিল তাকে তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে। কিন্তু এখন তিনি যেটা করছেন সেটা কি তদন্তে সহযোগিতা? আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনীতে সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে প্রায় 51টি প্লটে বিক্রি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সুজয় হাজরা নামে এক ব্যক্তি, যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, তার বয়ান থেকে উঠে এসেছে যে তিনি ওই জমি বিক্রির টাকা সুমিত রায়কে দিতেন এবং সেই টাকা সুমিত রায়ের হাত দিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে সেই অফিসে পৌঁছাতো। এইরকমই অভিযোগ। সেই অভিযোগে কলকাতা হাইকোর্ট সুমিত রায়কে রক্ষা কবচ দেয়নি। পরে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ
শর্ত সাপেক্ষে তার রক্ষা কবচ দিয়েছিল সুমিত রায়কে, যেখানে শীর্ষ আদালত জানিয়েছিল সুমিত রায় তাকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সবসময় প্রস্তুত থাকতে হবে। তো যখনই তদন্তকারী আধিকারিকরা তাকে ডাকবে জিজ্ঞাসাবাদে তাকে হাজিরা দিতে হবে এবং সহযোগিতা করতে হবে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না। আজকে সিআইডির পক্ষ থেকে শীর্ষ আদালতে অভিযোগ করা হয়েছে যে সুমিত রায় মুখ খুলছেন না। তিনি দিনের পর দিন ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন, তদন্তকারী আধিকারিকরা তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু তিনি নীরব হয়ে বসে থাকছেন। ঘন্টার পর ঘন্টা এইভাবে বসে থাকছেন, কোনো রকম প্রশ্নের উত্তর দিচ্ছেন না, অর্থাৎ সহযোগিতা করছেন না। আর সুমিত রায়ের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি আদালতে জানান যে সুমিত রায় সব রকমভাবে সহযোগিতা করছেন। তিনি যখনই তাকে ডাকা হচ্ছে তখনই তিনি ভবানী ভবনে গিয়ে হাজিরা দিচ্ছেন, প্রায় প্রতিদিনই তিনি হাজিরা দিচ্ছেন এবং জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি সিআইডির পক্ষে এই মামলায় সওয়াল করছেন, তিনি জানান যে হাজিরা দিলেও ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে তিনি বসে থাকছেন, অর্থাৎ তিনি মুখ খুলছেন না। গোপাল শঙ্কর নারায়ণ তখন বলেন যে সেটা তার অধিকার, তিনি চুপ থাকতেই পারেন। পাল্টা বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন তদন্তকারী সংস্থারও অধিকার রয়েছে তাকে গ্রেপ্তার করার, তদন্তে সহযোগিতা না করলে তাকে গ্রেপ্তার করা যাবে। যদিও আজকে শীর্ষ আদালত গ্রেপ্তার করার কোনো নির্দেশ দেয়নি, বলেছে যে তার যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচ বজায় থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি করা হবে। আমরা জানি যে সুমিত রায়ের বিরুদ্ধে শালবনীতে সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে ছোট ছোট প্লট তৈরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল। পাশাপাশি ডেবরা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সুজয় হাজরা তার বয়ান থেকে উঠে এসেছে যে জমি বিক্রির টাকা তিনি সুমিত রায়কে দিতেন। সুমিত রায়ের মারফত সেই টাকা ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেত বলে তদন্তকারী সংস্থার দাবি। যদিও তদন্তকারী সংস্থা সেই বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলে আদালতে আইনজীবীরা সওয়াল করেছিলেন সুমিত রায়ের পক্ষে। সেই সওয়ালের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ডেবরা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগে সুমিত রায়কে রক্ষা কবচ দিলেও শালবনীর যে মামলা সেই মামলায় রক্ষা কবচ দেয়নি। বাধ্য হয়ে সুমিত রায় ছুটেছিলেন শীর্ষ আদালতে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ সুমিত রায়কে রক্ষা কবচ দেয়, নির্দেশ দেয় যে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা সিআইডি, তাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে, তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সিআইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তিনি কোনো রকম সহযোগিতা করছেন না, অর্থাৎ সহজ কথায় তিনি কোনো রকম মুখ খুলছেন না। এই নিয়েই আজকে মুখবন্ধ খামে সিআইডি রিপোর্ট দিয়েছে শীর্ষ আদালতে। আগামী সপ্তাহে সেই বিষয়ে হবে শুনানি। তবে আপাতত সুমিত রায়ের যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচই বজায় থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।